হ্যাঁ, বাদাল জুমা পেলাম না, তাহলে আমি শুধু জুমার ফরজটাই পেলাম। আগের 4 রাকাত সুন্নাত, পরের 4 রাকাত সুন্নাত কোনোটাই আমি পেলাম না। এরপরে যখন ইমাম সাহেব এই মেম্বারে দাঁড়িয়ে খুতবা পড়ে না, এই খুতবার ভিতরে 2 রাকাত সুন্নাত নামাজের সওয়াব আছে, জানেন? এই খুতবার ভিতরে কয় রাকাত? 2 রাকাত সুন্নাত নামাজের সওয়াব আছে। আপনি যখন মসজিদে মুয়াজ্জিন আযান দেওয়ার পরে মসজিদে প্রবেশ করেন, আল্লাহ পাক সেই আরশে আজিম থেকে প্রত্যেকটা মসজিদের দরজায় 2 জন ফেরেশতা প্রেরণ করেন। সুবহানাল্লাহ। এই 2 জন ফেরেশতা এই মসজিদের দরজায় আপনারা যে আসেন, আপনাদেরকে আহলান সাহলান জানায়, মারহাবা জানায়। স্পষ্ট হাদিসে আসছে যে যত লোক মসজিদের ভিতরে প্রবেশ করে সকলকে এই 2 জন রহমতি ফেরেশতা তাদেরকে স্বাগত জানায়। সুবহানাল্লাহ। ইমাম সাহেব যখন এই মেম্বারে খুতবা দেওয়ার জন্য দাঁড়িয়ে যায়, ওই ফেরেশতারাও তাদের আহলান সালাম জানানোর দরজা বন্ধ করে দেয়। তারাও চুপচাপ ইমাম সাহেবের খুতবা শুনতে থাকে। শুধু আপনারা একা শুনেন না, এটা স্পষ্ট হাদিসের কথা যে ওই ফেরেশতারা যেখানে খুতবা তেলাওয়াত করা হয়, তারা ওখানে আহলান সালাম জানানোর দরজা যখন বন্ধ, তখন তারাও ইমাম সাহেবের খুতবা শ্রবণ করতে থাকে, শুনতে থাকে। আর আপনি যখন এই ইমাম সাহেবের খুতবা মনোযোগ সহকারে শুনেন, আপনার আমলনামায় 2 রাকাত সুন্নাত নামাজের সব লেখা হয়ে যায়। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, অনেকে খুতবার সময় কথা বলে, খুতবার সময় কি করে? কথা বলে। ওই রকম নজরদারি থাকে না, তাদের দৃষ্টি থাকে না। হ্যাঁ, তাহলে সে 2 রাকাত সুন্নাত নামাজের সব পরিপূর্ণভাবে পাবে না। মনে রাখবেন, আপনি বসে বসে 2 রাকাত নামাজের সব আপনার আমলনামায় লেখা হয়ে যাচ্ছে, এটা কি একটা সাধারণ ব্যাপার? আপনার আমলনামায় কিয়ামতের ময়দানে মানুষগুলো একটা নেকির জন্য হাহাকার করবে, চিৎকার করে কান্না করতে থাকবে। শুধু সন্তান বাবার কাছে